চুরমা গেটের সামনে যখন যাই আমি তখন ওনারা ওভারটেক করে গাড়ি থামাই আমাকে ধরে এরকম ধরে আমার ওনারা এখানে ধরে নেওয়ার পর আমাকে বলে ডিবি অফিসার আমি তুই কিছু কথা বলবি না, আমার আব্বাসে কিছু গালাগালি করছে। আমি তখনই সন্দেহ হয়েছে যে যদি ওনারা ডিবি অফিসার হইতো মুখের ভাষা তো খারাপ হবে। তখন ওনারা আমাকে কোনো আইডি কার্ড শু করে নাই যে ওনারা ডিবি অফিসার। তারা আমাকে ওইখানে নামানোর পর গাড়িতে উঠাইছে, প্লাস ওনারা আমার গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে, ওই ড্রাইভারকে সরে দিচ্ছে। তখন আমাকে এখানে ওনারা নামায়া আমাকে প্রথমে দুই একটা প্রশ্ন করে যে তোর বাড়ি কই, তুই কি করস, এই ছবিটা তো তোর। আমি জানি না ওনাদের নিয়তে কি ছিল, বাট আমাকে ওনারা কিছুক্ষণ সামনে নেওয়ার পর ওনারা গাড়িতে উঠায় স্টিকের মধ্যে কি একটা বার করে বাইর করে সাথে সাথে আমার ফোন নিয়ে নেয়। ফোন নেওয়ার পর ওনারা গাড়িতে উঠায়। তখন আমার ডাউট তৈরি হয়েছিল ওনারা যদি ডিবি অফিসার হইতো তাহলে তো এত রাগভাবে আমার সাথে আচরণ করে কেন, আমার গায়ে হাত দিচ্ছে। তারপর আমি এখানে মানুষজন ছিল না দেখে আমি কোনো কথা বলি নাই। আমার টার্গেট ছিল যে মদিনা মার্কেট এরিয়া এসেই আমি আউটসিক দিয়ে দেবো। মাউন্টেন রোডের সামনে দেখছি অনেক লোকজন, সাথে সাথে আমি হেল্প করে ভাই চিল্লানি দিছি। তারপর আমি যখন গ্লাসে লকটা খুলবো তখন ওনারা গ্লাস লক করতেছিল। আরেকটা লোক ছিল, ওই লোকে গ্লাস লক করতেছিল। আমি গাড়ি লক করার সাথে সাথে ভাই আমি মাথার পিছনে কি গাড়ি আছে সেটা দেখি নাই ভাই। আমার জানের তো তোয়াক্কা করে ভাই আমি পাল মাইরা নাইবা পড়ছি ভাই। আমার কারণে এটা আমার হাতে গ্লাসে আলোল গেছে ভাই। গ্লাস ওনারা গাড়ির মধ্যে আমাকে স্টিকের বই দেখাইছে কি নাকি ওনারা ভিডিও দেখাবে কি দুইটা বয়স দেখাবে, দুইটা পিকচার দেখাবে, এটা ছয়টা কথা আমাকে বলতে ভাই। আর বারবার বলতেছে ডিবি অফিসার। আর ওই যে আরেকটা লোক ছিল ভাই আমার পিছনে বোনা, উনি আমার গায়ে টর্চার করছে। এরা চিনি না ভাই, তিনজন মানুষ অপরিচিত ভাই, আমি তারা চিনিও না। তারা আমার পরিচয় দিচ্ছে কি যে তারা ডিবি অফিসার।